ফাঁকে বলি, অনেকে যখন নামাজ পড়তে আসে মসজিদে দুনিয়াবি আলোচনা হয়, এমনভাবে কথাবার্তা বলে যেন বাসার ড্রয়িং রুম শোনা যায়, ফ্ল্যাটের আলোচনা কে কতটা, মসজিদে দুনিয়াবি কথা। প্রিয় হাজরিন, মসজিদ এটা আল্লাহর ঘর। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর জন্য, এখানে আল্লাহ ছাড়া অন্য কারো কথা হবে না। তো অতএব হ্যাঁ, এতটুকু খোঁজ খবর নেওয়া যেতে পারে, ভালো মন্দ ইত্যাদি, শরীর স্বাস্থ্য এগুলোর খবর নেওয়া যেতে পারে। বেশির চেয়ে বেশি একজন মুমিনের হালপুরসি করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। এতটুকু ভালো মন্দ জিজ্ঞেস করা ইত্যাদি, হালপুরসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এবং কেউ না আসলে জিজ্ঞাসা করতেন যে ওই লোকটা কেন আসে নেই, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি এটা এমন হয় যে চায়ের স্টলে বসে আমরা যেমনভাবে কথা বলি, রাজনৈতিক আলাপ উঠাই, রাজনৈতিক আলাপের ব্যাখ্যা আছে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কে কারে খাইলো, কারে ধরলো, কমনে গেল, এমনি অমনি, এই যে পুরা যেমনভাবে আমরা চায়ের দোকানে বসে বসে যেমন আড্ডাবাজিমূলক কথা বলি, অবশ্যই এটা গর্হিত অন্যায় কাজ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সা, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো মসজিদে উঁচু স্বরে কথা বলা হবে। মসজিদের মধ্যে উঁচু স্বরে আওয়াজ করে কথা বলা, শাউটলি, এটা কিয়ামতের অন্যতম আলামত। অতএব অবশ্যই এগুলোর প্রতি আমরা খেয়াল রাখব যেন এমনটি না হয়। পিছন থেকে এসে সামনের কাতারে এসে বসা, এটা ঠিক কিনা? মোটেও না। হাদিসের মধ্যে আসছে যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, যিনি পিছনে আসবেন তিনি পিছনে বসবেন। এটা তো আমরা সবাই জানি। হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসে, সেজন্য জাহান্নামে যাওয়ার একটা পুল বা ব্রিজ তৈরি করে ফেললো। অতএব আমরা বিষয়গুলো খেয়াল রাখবো। প্রিয়